আমাদের জন্য শবে বরাত। আমি জানতে চাই শবে বরাতে কি কি আমল করতে হয়, রোজা কয়টি, নামাজ কয় রাকাত এবং নামাজগুলি কোন কোন সূরা দিয়ে পড়ব, একটু দয়া করে জানাবেন। আমরা ভাগ্যে যেন ভালো কিছু পাই, আমাদের ভাগ্য যেন সুপ্রসন্ন হয়, নসিবে যেন ভালো কিছু লেখা হয়, বাজেটে যেন ভালো কিছু থাকে, আমরা চাই না? কি করলে আমাদের নসিবে ভালো কিছু হবে? শাবান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানা ইয়াসুমু শাবানা কুল্লাহু। মিন শাবান অর্থাৎ 14 তারিখ দিবাগত রাতের পরের দিন যে দিনটা আছে, ওই দিন অনেকেই রোজা রাখেন। আসলে ওই দিন রোজা রাখা যাবে কি না? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক, শবে বরাতে যে 6টি আমল করলে আল্লাহ তাআলা সমস্ত গুনাহকে মাফ করে দিবেন, আমরা আজকের ভিডিওর মাধ্যমে 6 জন প্রসিদ্ধ আলেমের মাধ্যমে জানবো এই 6টি আমল কি কি এবং কিভাবে করতে হয়। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন, আশা করি আপনিও বুঝতে পারবেন এবং আমল করতে পারবেন। দর্শক, চলুন আমরা আগে ভিডিওটা দেখে আসি। আমাদের জন্য শবে বরাত। আমি জানতে চাই শবে বরাতে কি কি আমল করতে হয়, রোজা কয়টি, নামাজ কয় রাকাত এবং নামাজগুলি কোন কোন সূরা দিয়ে পড়ব, একটু দয়া করে জানাবেন। প্রিয় ভাইয়েরা, শাবান মাসের সবচেয়ে মর্যাদাকর একটা রাত্রি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সেইটা হচ্ছে নিসফুম মিনাশ শাবান। আমরা যেটা শবে বরাত বলি, ওইটাই হাদিসের পরিভাষায় নিসফুম মিনাশ শাবান, শাবানের মধ্যরাত। আল্লাহ নবী বলছেন এই রাতের একটা মর্যাদা আছে। কি? আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে বান্দার কাছে নেমে আসেন, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সব বান্দাকে আল্লাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ বলেন। নিসফুম মিনাশ শাবানে আমল কি? নবীজি বলছেন 2টা আমল। একটা আমল হচ্ছে তোমার জীবনে শিরিক মুক্ত হতে হবে, 2 নম্বরে মুশাহিন, তোমার অন্তরটা বিদ্বেষ মুক্ত হবে। কিচ্ছু না, কেবল শিরিক মুক্ত, বিদ্বেষ মুক্ত। আল্লাহ এই 2 অন্তরের আমলে আল্লাহ তাকে মাফ করে দেন। এখন আমি কি কোনো আমল এক্সট্রা করব কিনা? করতে পারেন, তবে তার আগে জানতে হবে, এক লোক নামাজই পড়তে পারে না, পঙ্গু হাসপাতালে শুয়ে আছে, এক লোকের ডাক্তার নিষেধ করে দিছে, তার ওষুধকে তো ইনজেকশন নিতে হয়, তার 3 ঘন্টার বেশি সে না খেয়ে থাকলে তার অবস্থা খারাপ, ওই লোক হাসপাতালে শুয়ে আছে। এখন সে কেমনে ক্ষমা পাবে? তারা যদি বলে যায় 3টা রোজা রাখো, রাত্রেবেলা এত রাকাত নামাজ পড়ো, আল্লাহ জেনারেল করে দিলেন তোমার অন্তরের আমল এটা। অসুস্থ, সুস্থ, আধা সুস্থ, অতিরিক্ত সুস্থ, কম সুস্থ, ভালো, আকেল, সকলে তোমরা শিরিক মুক্ত হও, আর তোমরা বিদ্বেষ মুক্ত অন্তর, উমুক ভাইয়ের প্রতি বিদ্বেষ, তুমুকের এই মুক্ত করো, আল্লাহ জেনারেলি তোমাকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। এইটা শবে বরাতের মূল আমল। আর 2 নম্বরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত আছে যে আপনি চাইলে এই দিনটার মধ্যে সিয়াম পালন করবেন। এই সিয়ামটা আপনার জন্য বরকতের সিয়াম, অতএব আপনি সিয়াম পালন করবেন। রাত্রেবেলা আপনার মন চাইছে আপনার ঘরের মধ্যে অতিরিক্ত সালাত আদায় করবেন, সেটা 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত, কিন্তু এইটার জন্য একবার সূরা ফাতিহা, এরপরে একবার ইন্না আতাইনাকাল কাউসার, 10 বারের পরে সূরা ইখলাস। এইরকম কোনো তরিকা কোরআন সুন্নাহ দ্বারা প্রমাণিত নয়। অতএব এইটা আপনারা করবেন যে আপনারা সালাত আদায় করলেন, রোজা রাখলেন, আর অন্তরের এই 2টা রোগ আমার আছে কিনা এইটা মুক্ত করতে হবে। এটাই হচ্ছে আপনি যেটা শবে বরাত বলতেছেন, হাদিস যেটাকে নিসফুম মিনাশ শাবান বলতেছে, এইটার আমল। আপনি সারা রাত নামাজ পড়লেন, আগে একটা রোজা রাখলেন, পরে একটা, ওই দিন একটা, কিন্তু আপনার অন্তরটা পয়সা গেছে হিংসা বিদ্বেষে ভরা, কারো উন্নতি দেখতে পারেন না, কারোর প্রতি আপনার ভাল লাগে না, সকলের প্রতি আপনার হিংসায় ভরা মন, কাউরে মাফ করতে পারেন না, উমুক উমুক করছিল ধরে রাখছেন মনের মধ্যে, এদিকে নামাজে ফাটায় ফেলতেছেন, রোজায় ফাটায় ফেলতেছেন, আপনার এগুলো একটাও কাজ করবে না, আপনার পাত্র ঠিক নাই, ওর মধ্যে কোনো আমল বাঁধবে না, ঠিক কিনা? অতএব এই 2টা আমাদেরকে করার জন্য চেষ্টা করতে হবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। শবে বরাতে ভাগ্য নির্ধারণ হওয়ার কথা অনেক ওলামায়ে কেরাম বলেছেন, তবে লাইলাতুল কদর বা শবে কদরে ভাগ্য নির্ধারণ হওয়ার বিষয়টা অধিকতর বিশুদ্ধ এবং দলিল সমৃদ্ধ, এবং বেশিরভাগ আলেমদের মত, ইমামদের মত সেটা, অর্থাৎ শবে বরাতে নয়, বরং ভাগ্য নির্ধারণ হয় কখন? শবে কদরে। অনেক ওলামায়ে কেরাম সমন্বয়ের চেষ্টা করেছেন, কিন্তু বেশিরভাগ দলিল প্রমাণগুলোর দিকে তাকালে এবং বেশিরভাগ ইমামদের মত হলো, বড় বড় মুফাসসিরদের, ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি, বড় বড় তাফসীরবিদদের মত হলো যে মানুষের সারা বছরের ভাগ্য আল্লাহ নির্ধারণ করেন শবে কদরে। যাই হোক, যখনই আল্লাহ রাব্বুল আলামিন ভাগ্য নির্ধারণ করেন, বিশেষ শবে কদর ঠিক করেন, তার দলিল কি? কোরআনে কারিমে একটা সূরা আছে, নাম হলো সূরা দুখান, আয়াত নম্বর 3 এবং 4। এটার বাংলা অর্থ দেখে নেবেন। আল্লাহ বলেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিলিন, একটি বরকতময় রাতে আমি কোরআন নাজিল করি, ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, সেই বরকতময় রাতে, যে রাতে কোরআন নাজিল হয়েছে, ওই রাতে সব গুরুত্বপূর্ণ বিষয়গুলো ধার্য হয়। বরকতময় রাতে যে কোরআন নাজিল হয়েছে, সেই রাত কোনটা? শবে বরাত না শবে কদর?
কারণ কোরআনে সূরা কদরে আল্লাহ বলছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, তাই লাইলাতুল কদরে কোরআন নাজিল হয়, আর সেই রাতে আল্লাহ গুরুত্বপূর্ণ বিষয়গুলো ধার্য করে। এখান থেকে বোঝা যায় সবে কদর ভাগ্য নির্ধারণ হয়। যাই হোক, যখনই হয় আমরা ভাগ্যে যেন ভালো কিছু পাই, আমাদের ভাগ্য যেন সুপ্রসন্ন হয়, নসিবে যেন ভালো কিছু লেখা হয়, বাজেটে যেন ভালো কিছু থাকে, আমরা চাই না? কি করলে আমাদের নসিবে ভালো কিছু হবে? আমরা আজকে কয়েকটি আমলের কথা বলবো। নাম্বার 1, প্রথম আমল হলো ঈমান এবং তাকওয়ার চর্চা করতে হবে সারা বছর জুড়ে। এক রাত্রে যায় মসজিদে কান্নাকাটি করে আল্লাহকে এটি দোয়া দরুদ করে একটু ভাগ্য ঠিক করে সারা বছর আপনি টোটো করে ঘুরে বেড়াবেন, এটা বোকার স্বর্গে বাস করার সমান। এটা কখনো সঠিক বিষয় না। বরং আপনি ইবাদত বন্দিগি নেকামল সারা বছর জুড়ে করার চেষ্টা করবেন। আল্লাহ বলেছেন ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামা। যদি কোন জনপদের লোকেরা ঈমান আনে আর তাকওয়া অবলম্বন করে, আল্লাহ বলেছেন তাদের জন্য আসমান থেকে আমি বরকতের সমস্ত দুয়ার খুলে দিব। এই জন্য আপনি আল্লাহর প্রতি ঈমান আনবেন এবং হারাম থেকে বেঁচে চলবেন, আল্লাহর নির্দেশগুলো মেনে চলবেন, আল্লাহ আপনার জীবনে বরকত দিবেন এবং আল্লাহ তাআলা আপনার ভাগ্যে ভালো কিছু দিবেন। সবচেয়ে বড় ভালো কিছু পাওয়া হলো মানসিক প্রশান্তি, সেটা আল্লাহ তাআলা দিবেন, জান্নাত তো আছেই। 2 নম্বর আমল হলো ইস্তেগফার করবেন, গুনাহ মাফ চাইবেন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। যারা বেশি বেশি পড়ে আল্লাহ তাদের রিজিকে বরকত দান করে, ইনকামে বরকত দান করে। আল্লাহ বলেছেন ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন, যারা ইস্তেগফার করে তাদেরকে আল্লাহ সম্পদ এবং সন্তান দিয়ে সমৃদ্ধ করেন, তাদের ভাগ্য ভালো কিছু হয়। এজন্য বেশি বেশি আস্তাগফিরুল্লাহ পড়বেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, যত রকমের ইস্তেগফার আছে পড়বেন। 3 নম্বর হলো রেজা বিল কাজা, আল্লাহ যা দিয়েছেন এর উপর সন্তুষ্ট থাকবেন, আলহামদুলিল্লাহ বলবেন, যা পাইছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বললে কি হবে? আল্লাহ বলেছেন লা ইন শাকারতুম লাযিদান্নাকুম, যদি তোমরা নেয়ামত যা পাইছো শুকর আদায় করে আরো বাড়ায় দিব। তাহলে আপনার ভাগ্যে যদি আরো বেশি কিছু থাকুক আপনি চান, তাহলে সেক্ষেত্রে আপনার শুকরিয়া আদায় করা শিখতে হবে। 3 নম্বর। 4 নম্বর হলো সাদাকা, দান সাদাকা, এটা বিপদ আপদ থেকে মানুষকে রক্ষা করে, মানুষের জীবনে বরকত এনে দেয়, এজন্য সাধ্য অনুযায়ী দান সাদাকা করা। 5 নম্বর হলো আল্লাহর কাছে দোয়া করা। কোন কোন ভাগ্য আল্লাহ পরিবর্তন করে দেন দোয়ার মাধ্যমে, লা ইয়ারুদ্দুত তাকদির ইল্লা দোয়া, দোয়া এটা তাকদিরকে পর্যন্ত পরিবর্তন করে দেয়। কিছু কিছু তাকদির আছে পরিবর্তনশীল, এগুলো দোয়ার মাধ্যমে পরিবর্তনের জন্য দোয়া করতে থাকে, আল্লাহ আমার নসিবে যেন ভালো কিছু থাকে, মন্দ কিছু থাকলেও তুমি সেটা দূর করে দাও, দোয়া করতে থাকা, তাহলে ভাগ্যে ভালো কিছু পাবেন। এবং 6 নম্বর হলো আত্মীয়তার বন্ধন রক্ষা করা। বুখারীর হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান সাররাহু আন ইউবসাতা লাহু ফি রিজকিহি আও ইউনসা লাহু ফি আথারিহি ফালিয়াসিল রাহিমা, যে ব্যক্তি চায় তার হায়াতে আল্লাহ বরকত দেখ, তার রুজিতে বরকত দেখ, সেজন্য আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে। চেষ্টা করব না ইনশাআল্লাহ। এই 6টা কাজ আবার আমি বলছি এক নজরে। 1, আল্লাহর প্রতি ঈমান আনা এবং তাকওয়া অবলম্বন করা, সারা বছর গুনাহ থেকে বেঁচে থাকা, 5 ওয়াক্ত নামাজ ইত্যাদি পড়া। 2, বেশি বেশি ইস্তেগফার পড়া। 3, আল্লাহ যা দিয়েছেন এটার পর আলহামদুলিল্লাহ বলা, তার নিয়ামত বাড়বে। 4, সাদাকা করা, সাধ্য অনুযায়ী দান করা। 5, আল্লাহর কাছে দোয়া করা, তাহলে আল্লাহ ভাগ্যে ভালো কিছু দিবেন। আর 6, আত্মীয়তার বন্ধন রক্ষা করা। এর পাশাপাশি চেষ্টা করবেন নামাজ শেষ ফাইদা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আপনি ছড়ায় পড়বেন রুটি রুজি তালাশ করার জন্য, আল্লাহ তাআলা বরকত দিবেন। চেষ্টাও করবেন, দোয়াও করবেন ইনশাআল্লাহ। শাবান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানা ইয়াসুমু শাবানা কুল্লাহু, আল্লাহ রাসূল প্রায় দিনই শাবানের সিয়াম পালন করতেন, প্রায় শেষের দিকে কয়েকটা বাদ দিতেন। উম্মু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, লা ইয়াসুমু শাহরান মুতাতাবাইনান ইল্লা শাবান রামাজান, আল্লাহ নবী পরস্পর 2টা মাস সিয়াম পালন করতেন, পরস্পর, আর কোনো মাস নয়। 1 রমাজান 2 শাবান, 1 রমাজান 2 শাবান, প্রায় 2 মাসই সিয়াম পালন করতেন। এবার ওসামা বিন যায়েদ বলেন, আল্লাহর নবী লাম আরাকা তাসুম মিন শাহর মিনাস শুহুরে মা তাসুম শাবানা, আপনি শাবান মাসে যত সিয়াম পালন করেন অন্য মাসে তো তত সিয়াম পালন করতে দেখি না আল্লাহর নবী। আপনি একটু বলেন তো শাবান মাসে এত বেশি বেশি সিয়াম পালন করেন কেন? যে আল্লাহর নবী আপনি শাবান মাসে এত বেশি সিয়াম থাকেন কেন, অন্য মাসে তো এত থাকেন না? এই জিজ্ঞাসাটা মনে থাকবে না? এইভাবে জিজ্ঞাসাটা মনে করেন তাহলে ভালো হবে। তাহলে আমি সাহাবীর জিজ্ঞাসাটা পেশ করলাম, দেখি আল্লাহ রাসূল কি বলছেন। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আরে শোনো শোনো, জাকা শাহরুন বাইনা রাজাব আর রামাজান, এই একটা মাস রামাজানো রজবের মাঝে, এটা একটা মাস রামাজান ও রজবের মাঝে। এক ফিহে নাস, মানুষ এতে গাফেল থাকে, মানুষ বুঝে না। পুরো বছরের পাপ নেকি এই মাসে আল্লাহর কাছে পেশ করা হয়। শোনো,
পুরো বছরের পাপ নাকি এই মাসে আল্লাহর কাছে পেশ করা হয়। শোনো, পুরো বছরের পাপ নাকি রিপোর্ট এই মাসে আল্লাহর কাছে পেশ করা হয়। অনা উহিব্ব, আমি ভালোবাসি, আয়ুরফা আমালি ওয়ানা সায়েম, বাৎসরিক রিপোর্ট আল্লাহর কাছে পেশ করা হোক। তখন আল্লাহ দেখুক যে আমি সিয়াম আছি। দেখো দেখো তুমি, আমি সিয়াম আছি, দেখো তুমি। এইটা চাইতেন। এই জন্য লাইলাতুন নিসফি মিন শাবান অর্থাৎ 14 তারিখ দিবাগত রাতের পরের দিন যে দিনটা আছে, ওই দিন অনেকেই রোজা রাখেন। আসলে ওই দিন রোজা রাখা যাবে কি না, এখানে আমি প্রথম মৌলিক যে কথা বলবো, যে কথা ইমাম ইবনে রাজব হাম্বলী রাহিমাহুল্লাহ লাতাইফুল মাআরিফে বলেছেন 189 নম্বর পৃষ্ঠায়। ইমাম ইবনে রাজব হাম্বলী রাহিমাহুল্লাহ লাতাইফুল মাআরিফে প্রথম যে কথা বলেছেন, আম্মা সিয়ামু ইয়াউমিন নিসফ ফাগাইরু মানহিয়িন আনহু, যে শাবান মাসের 15 তারিখ রোজা রাখা নিষেধ না, আপনি চাইলে রাখতে পারেন। কেন? ফাইন্নাহু মিন জুমলাতি আইয়ামিল বীজ, এটা আইয়ামে বীজ, যে 3 দিন মাসের 3 দিন রোজা রাখা সুন্নাহ, আইয়ামে বীজের দিন হিসাবে আপনি রোজা রাখতে পারেন। আর দ্বিতীয় কথা, এরপরে বলেন ওয়াকাদ ওয়ারাদাল আমরু বিসিয়ামিহি মিন শাবান বিখুসুসি, স্পেশালি আলাদাভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে বেশি করে নফল রোজার কথা হাদিসে পাওয়া যায়। এক তো আইয়ামে বীজের রোজা, আরেক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে বেশি রোজা রাখতেন অন্যান্য মাসের তুলনায়। এই হিসাবে আপনি চাইলে শাবান মাসের 15 তারিখ রোজা রাখতে পারেন, কোনো সমস্যা নাই। হ্যাঁ, বাকি থাকলো স্পেশাল যে কথা, যে হাদিসটি ইবনে মাজাতে আসছে, ইবনে মাজা হাদিস নাম্বার 1388, ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা, যে যখন শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত আসবে, রাতে ইবাদত করো, ওয়া সুমু নাহারাহা, দিনে রোজা রাখো। প্রথম কথা, দুইটা কথা, কুমু লাইলাহা রাতে ইবাদত প্রমাণিত, সুমু নাহারাহা আপনি রোজা রাখতে পারেন, সমস্যা নাই। হ্যাঁ, বাকি স্পেশালি আপনি শুধু এই হাদিস নিয়ে কথা বলতে পারেন, যে এই হাদিসের একজন বর্ণনাকারী হলেন ইবনে আবি সাবরা, আব্দুল্লাহ ইবনে আবি সাবরা। তার ব্যাপারে কিছু মুহাদ্দিস শক্ত জরাহ করেছেন, কিছু মুহাদ্দিস হালকা জরাহ করেছেন। আবার এই কারণে কোনো ইমামগণ এই হাদিসকে বলেছেন লা ইয়াসিহু, যে হাদিসটি সহিহ না। যেমন ইবনুল জাওজি ইমাম ইবনুল জাওজি আল ইলালুল মুতানাহিয়াতে বলেছেন হাদা হাদিসুন লা ইয়াসিহু, এই হাদিসটি কিনা সহিহ না। তো প্রথম কথা, সনদের দিক থেকে এই হাদিসটি সহিহ না, কিন্তু এই হাদিসে দুইটা মেসেজ আছে। একটা মেসেজ যে কুমু লাইলাহা, এটা স্বতন্ত্রভাবে প্রমাণিত, ওয়া সুমু নাহারাহা পরের দিন দিনে রোজা রাখার কথা, আপনি একাধিক কারণে রাখতে পারেন। হ্যাঁ, শবে বরাতের রোজা উপলক্ষে আলাদা কোনো বিশেষ ফজিলত যেহেতু সহিহ হাদিসে নেই, এজন্য আপনি আলাদা ফজিলত যেহেতু নেই, এজন্য আলাদা ফজিলত মনে করার কোনো কথা নেই। অন্যান্য দিনের মতো নফল রোজা আপনি রাখতে পারেন। দর্শক, আশা করি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখেছেন এবং বুঝতে পেরেছেন ইনশাআল্লাহ। এই সম্পর্কে আপনার যদি কোনো মন্তব্য থাকে তাহলে কমেন্ট করে জানাতে পারেন, এবং ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে আপনাদের বন্ধু দেখার সুযোগ করে দিন। এবং আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।